কি মিষ্টি মুখটা দেখো। তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন মিনি ব্লগে। প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। এবারের পুজো একটু লম্বা কারণ ব্যাংকের এইবারের ছুটিটা 4 দিনের থেকে গড়িয়ে একটুখানি বেশি হয়েছে, যেহেতু শনি রোববারটা আমরা পেয়ে গেছি। যাই হোক, আমাদেরই ভালো, যারা ব্যাংকার রয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইবারের পুজো হচ্ছে আমার বিয়ের পর প্রথম পুজো, সুতরাং আমি চলে গেছিলাম প্রথমে শ্বশুর বাড়িতে, যেটা হচ্ছে আমার আরামবাগে। তো ষষ্ঠীর দিন আমরা সকল মিলে বেরিয়ে পড়েছিলাম আরামবাগের আশেপাশে সমস্ত ঠাকুর দেখতে। চলো তোমরাও দেখে নাও আমার সাথে সাথে প্রত্যেকটা ঠাকুর। এখানে বেশিরভাগ পুজোই আমরা যেরকম পাড়ার মধ্যে পুজো দেখি সেই ধরনেরই। দুর্গাপুরের পুজোর থেকে একটু আলাদা হলেও বেশ ভালো। নিজেদের মতো করে এটা পাড়ার মধ্যে ছোট্ট ছোট্ট ঠাকুর করে প্যান্ডেল করে সেখানেই সমস্ত রকম পুজো পার্বণ সব কিছু করছে। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি রাতের দিক করে, কারণ রাতের দিক করে রাস্তাঘাটও ফাঁকা পাওয়া যায় এবং হাঁটতে কম হয়, এবং অনেক কম সময়ের মধ্যেই বেশ কয়েকটা প্যান্ডেল এবং ঠাকুর আমরা দর্শন করে ফেলতে পারি। রাতের ঠাকুর দেখার এটাই একটা বড় সুবিধা। তা আমরা চটচট করে প্রত্যেকটা ঠাকুর একের পর এক করে প্যান্ডেল সমেত আমরা দেখে নিচ্ছি, তার সাথে লাইটিংগুলোও বেশ খুব সুন্দর করেছে। একদম শেষে আমাদের আইসক্রিম খেয়ে ঘোরাঘুরি কমপ্লিট হলো। এবারে প্রত্যেকটা প্রতিমা তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখা হচ্ছে পুজো পর্বের পরের ভিডিওতে।